সকালবেলা আমরা রেডিনগর থানাতে একটা খবর পাই যে মহেশখোলা এলাকাতে একটা ঘরে একটা মহিলা কল্পনা দেবনাথ তার ঘরে এসে মৃত অবস্থা করে আছে। তারপর খবর পাই আমরা আসি, মহিলা থানার পুলিশ আসে, আমরা তাকে ভালোভাবে দেখি। তারপরে এখন আমরা তাকে জিবি হসপিটাল মর্গে নিয়ে যাব তার পোস্টমর্টম এক্সামিনেশনের জন্য। কাউকে আটক করা হয়েছে? কাউকে বলতে তার পার্টনার, তার সাথে যে থাকে তাকে আমরা এখন রেডিনগর থানাতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছি যে তার আসলে অন্য কোনো কারণ আছে কিনা, তার মৃত্যুর পিছনে কোনো রহস্য লুকায়িত আছে কিনা সেটা উন্মোচনের জন্য। ওনার মেয়ের অভিযোগ ওনাকে নাকি হত্যা করা হয়েছে। তেমন তো অভিযোগ আমাদের কাছে করছে, এই কারণে আমরা তারে নিয়ে গেছি জিজ্ঞাসাবাদ করার জন্য। আমরা জিজ্ঞাসাবাদ করবো আর পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টমের ফলেই তার মৃত্যুর আসল কারণ উদ্ঘাটন করা হবে। আর আমাদের এফএসএল টিমও এসছে, তার যেগুলি আছে এগুলি সে এখন প্রিজার্ভ করে আমরা এফএসএলে পাঠাবো। ওনার নামটা, মৃত ব্যক্তির নামটা? মৃত ব্যক্তির নাম শ্রীমতী কল্পনা দেবনাথ, বয়স প্রায় 42। আমার সকালে ফোন করতে কইরা কইছে আমার মা মারা গেছে। আমি কিছু কোন আমার মা কইছে রুগীর ডিউটি করে হিয়ানো। রুগীর ডিউটি কই করে আমি তো আজকে কইতারি না, মস্কলা আমি আইছি আইছি দি হাতটা বিক্রি লাগাই রাখছে। আমার মা পড়ে রইছে, আমি কইটা নি রুগীর ডিউটির বাড়ি কইছে পুলিশের বাড়ি ডিউটি করে। পুলিশের বাড়ি যদি ডিউটি করতে হয় তাহলে পুলিশ তো ভয় রাখলো না, সারা রাত মানুষটারে মাইরা লাইছে, গলার টাকা আছে, মুখে দিয়ে রক্ত হইছে। কেসে আমি তার চিনি না, মাইরা লাইছে আমার মারে। মা এই জায়গাতে কিভাবে আইছে? আমি বাইরেও কইতাম পারি না আমার মা কেমনে আইছে আসু বিষয়টা, কিন্তু আমার মা বিদ্যাসাগর বাড়া থাকতো আমি জানি, কিন্তু ইহান আমার মা কেমনে আইছে আমি কইতারি না, কেমনে আইছে আমি কইতারি না। আমারই না বুকটা খালি হইছে, আমার তার কেউ না। তার নাম কি জানেন? তার নাম বলে এমনি শঙ্কর কোথায়? এর নাম বলে শঙ্কর। হের লোক আরো লোক আসতো একটা না, দেখেন জুতা দেখেন কতটি একটা আমার মানে মারছে না। আমার আমি অসুস্থ, আমার মার লোক আমি কালকে সত্য শুভ কথা কইছি, ভালো মানুষ কথা কইছি। আমার মাকে রাত্রে রাত্রে মরণ নেই। মার নাম কল্পনা দেবনাথ। বয়স কত হইব? বয়স 45। কি করতো উনি? তাই না কাজ টাজ করতো ভাই, আমার তো আর কেউ না, মারে তারা আমার মারে তারা আমার কেউ না।